এত সুন্দর অপূর্ব একটা দৃশ্য দেখলে সবারই মন কেড়ে নেয়। এত মায়াবী ছিল এই ঝর্ণাটা। We are going to Lucknow. 0.2 মায়াবী ঝর্ণা যাব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো। আজকে সিলেটের সেকেন্ড ডে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা এখন বাফেটের নাস্তা করছি। আমাদের হোটেল থেকে বাফেটের নাস্তা আমাদের দিয়েছে। তো এখানে রয়েছে সবজি, ভাজি, ডাল, তারপর ডিম ভাজা, খিচুড়ি, চায়ের ব্যবস্থা আছে, রং চা, দুধ চা, সব রকম চাই আছে। যার যেরকম খুশি ওইরকম নিতে পারবে। তো আমরা এখন অল্প অল্প করে সবকিছু একটু একটু করে টেস্ট করব, কেমন মজা দেখবো। তো যার যেরকম খুশি সেরকম নিচ্ছে নাস্তা। নাস্তাটা একটু তাড়াতাড়ি খেতে হবে কারণ আমাদের কয়েকটা স্পট আজকে ঘোরা রয়েছে। তো নাস্তার পর্ব শেষ করে আমরা চা খেয়ে নিচ্ছি। এখানে কিন্তু আনলিমিটেড চাও আপনাকে দিবে। কিন্তু আসলে কিন্তু ১ কাপের বেশি চা খাওয়া যায় না। তো যাই হোক আমরা নাস্তাটা করে ফেললাম। এখন আমরা রেডি হব। তো আজকে মেইন হচ্ছে আমরা We are going to Lucknow. তো আমরা রেডি হয়ে লিফট দিয়ে নেমে যাচ্ছি নিচে। এখন আমাদের যাত্রা শুরু। ১ম এই পড়লো চা বাগান। তো চা বাগান, সিলেটে তো চা বাগান থাকবেই। আমরা তো মানিকছড়া চা বাগানে গিয়েছি। এটা হচ্ছে অন্য চা বাগান। এটার একটু ডিফারেন্ট টাইপের। আমরা যে মানিকছড়া চা বাগানে গিয়েছি সেটা অনেক বড় আর আঁকাবাঁকা রাস্তা ছিল, উপর নিচে ছিল। এটা কিন্তু সমান। তো এখানে আমরা থামবো। এত সুন্দর একটা জায়গা, না থেমে তো কোনো উপায় নেই। অনেক ভালো লাগছে এটার ভিতরে। তো আমরা পুরোপুরি ভিতরে ঢুকবো না। সামনে থেকেই চলে আসবো। যেহেতু অনেক স্পটে ঘোরা বাকি এজন্য। আর এখানে চা পাতা সংগ্রহ করছে, কাঁচি দিয়ে কাটছে। তো এগুলো আসলে আমরা কিন্তু বাস্তবে কখনোই দেখি না। আর এখানে যে সবাই চলে এসেছে এখন চা বাগানে। তো আমরা কিছুটা চা বাগান ঘুরে দেখলাম। তারপর হচ্ছে এখন বেরিয়ে পড়বো। আর আমার ছেলের কাজ তো ছেলে করছেই। চা বাগানে একটু তো পরে আমরা যাব এখন যাব লালাখাল আগুন নদীতে। পাহাড়, তারপর যাব লালাখাল নদী দেখতে। তো আমরা এখন উঠে পড়ছি। চা বাগানকে টাটা দিয়ে আমরা চলে যাচ্ছি সামনের পথে। এই হচ্ছে আমাদের আগুন পাহাড়। পাহাড়টা খুবই সুন্দর আর এখানে কিন্তু অনেক গরম। মানে আগুন জ্বলে এজন্যই মেবি গরম। কাঠি দিয়ে নাড়াচাড়া করলে মাটি থেকে আগুন বের হচ্ছে। তো যেখানে দাঁড়াই সেখানে মনে হচ্ছে যে আগুন। এরকম ব্যাপারটা। তো আমরা একটু অ্যাডভেঞ্চার করে এখন পাহাড়ে উঠবো। অ্যাডভেঞ্চার করে পাহাড়ে উঠবো তো এখন। আমার মেয়ে উঠেছে আর এখন ভয় আমি লাগতেছে উঠছি। ভাই, আমার আমাকে তো না একটু ধরলে তো ভয়ই পড়ে লাগছে যাবো। ওঠার জন্য। একা একা আমি উঠতেই পারছিলাম না। অনেক অ্যাডভেঞ্চার করে উঠলাম, আর উপরে উঠতে পারবো না। তো যাই হোক এত অ্যাডভেঞ্চার করে উঠেছি, এখন একটু ছোট ছোট ক্লিপ নেই, তাহলে কিন্তু এই স্মৃতিগুলো আমার থেকে যাবে। তো আমি এই মোমেন্ট গুলো ক্যামেরা বন্দি করলাম। দেন তো আমরা পথের আবার মধ্যে বের যে হয়ে ভিউ পড়লাম গুলো আছে লালাখাল যাওয়ার সেগুলোই হচ্ছে উদ্দেশ্যে। অসাধারণ। এত ভালো লাগছিল, দুই কিনারে ভিউ গুলোই খুবই সুন্দর। অনেক কিছু দেখতে দেখতে গেলাম। আর দেখেন আকাশটা, মেঘটা কতটা সামনে দেখা যাচ্ছে। এখন আমরা লালাখাল নদীতে এসেছি। এই এই নদীর পানিটা মেবি নীল কালার থাকে, কিন্তু যেদিন বৃষ্টি হয়, বৃষ্টির পাহাড় থেকে যখন ঢল নামে তখনই নদীর কালারটা চেঞ্জ হয়ে যায়। খুবই শান্ত নদীটা, আর যে এক্স্যাক্টলি এই কালারটা থাকে। তো আমরা যখন গিয়েছি এই কালারটা ছিল না, পানিটা একটু ঘোলাটে হয়ে গিয়েছে। তো আমরা এখন সেলফি ক্লিক করছি আর আমি আমার হাজবেন্ডের সমান সমান লম্বা হয়েছি টেকনিক খাটিয়ে। সেটা হচ্ছে সিঁড়িতে উঠেছি আমি তাই। সবাই পাও ধুচ্ছে এখানে। পানিটা প্রচন্ড ঘোলা, এই পানিটা অনেক সুন্দর ছিল। এখানে তাসপা টাইটানিক পোজ নিচ্ছে, সাথে আরাফও। তো আমরা এখন নৌকা দিয়ে ঘুরবো না কারণ বাকি স্পটে নৌকার ঘোরাঘুরি রয়েছে এই জন্য। তো আমাদের সবার একটু ক্ষুধার্ত, আমরা এখন একটু নাস্তা খেয়ে নিচ্ছি। সিঙ্গারা খেয়ে নিব। সিঙ্গারাটা মোটামুটি ভালো ছিল, বেশি একটা ভালো ছিল না। তো আমরা এখন বের হচ্ছি আর যে লালাখাল নদী দেখতে দেখতেই যাচ্ছি। এখন এখানকার পানি আবার সবুজ আর মাঝখানে পানিটা ঘোলাটে হয়ে গিয়েছে। নরমালি হয়তো নীল কালার থাকে, হালকা নীল সবুজ এরকমই থাকে এই পানির কালারটা। আর এখন দেখেন আমরা যে পাহাড়গুলো দেখছি এগুলো হচ্ছে ইন্ডিয়ান পাহাড়, এগুলো জাফলং এর ওই সাইডের পাহাড়গুলো। আর এখন আমরা এসেছি তামাবিল বর্ডার, সিলেট বর্ডার, যেটা যেখান দিয়ে ইন্ডিয়া যাওয়া যায়।
তো এখান থেকে আপনি মেবি শিলং যেতে পারবেন, ইন্ডিয়ার শিলং যাবেন। আর কলকাতা যেতে নাকি 18 ঘন্টা সময় লাগবে। তো দেখলাম আর কি ইন্ডিয়ান জায়গাটা, ভিসা থাকলে মনে হয় যেতে পারতাম। আর এখান দিয়ে এত সুন্দর ভিউ দেখলে মন চাচ্ছে এখানেই থেমে থাকি। আমাদের উচিত ছিল এখানে নেমে ছবি ক্লিক করা, কিন্তু আমরা নামি নাই। নামলে হয়তো ভালো হতো। অনেক সুন্দর এই বাগানটা। চলে আসলাম জাফলং, পাহাড়ি এলাকা। এখান থেকে ইন্ডিয়ান পাহাড় দেখা যায়। আর এখানে নাকি অনেকগুলো ইন্ডিয়ান প্রোডাক্টসও পাওয়া যায়। তো মেনলি এখন প্রচণ্ড গরম, আগে যে ছবি তুলবো, পানিতে নামবো, ঝর্ণা দিয়ে ভিজবো, তারপর হচ্ছে কেনাকাটা করব। এখানে আশেপাশে যতগুলোই চকলেটের দোকান আছে সবকিছু কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্টস। এখানে ইন্ডিয়া থেকে মানে পণ্য এনে ওনারা বিক্রি করেন। এখানে কিন্তু দামটা রিজনেবলে পাওয়া যায়। কিন্তু আমরা যেহেতু এখন 360টা সিঁড়ি অতিক্রম করবো, এই জন্য আমরা কিছুই নেই নাই। আসার পথে এই রাস্তাটা আবার পাবো। তো এখানে যে গেঞ্জিগুলো বিক্রি করছে, টি শার্ট গুলো, এখানের মধ্যে জাফলং এর নাম লেখা, এই জন্য আমার ছেলের জন্য একটা নিলাম। তো জাফলং এ যাবে আর জাফলং এর গেঞ্জি পরে তারপর গোসল করবে। আর এখন এই যে আমরা যেখানে যাচ্ছি যাই দেখছি সবকিছুই ইন্ডিয়ান প্রোডাক্টস। এখানে কিছু কিছু লোকাল প্রোডাক্টসও আছে। এগুলো হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্টস গুলো। তো ইন্ডিয়া না যেয়ে আমরা ইন্ডিয়ান প্রোডাক্টস ইউজ করতে পারবো, তাও একটু রিজনেবল প্রাইসে। তো দুপুর টাইম আমরা একটু টক খেয়ে নিচ্ছি। আনারসের ভর্তা, পেয়ারা ভর্তা আছে, আমি বড়ই নিয়েছি। গরমে এগুলো ভালো লাগবে খেতে। আর এখানের ভিউটা তো অস্বাভাবিক সুন্দর, কি আর বলবো, খুবই সুন্দর। একটা সিঁড়ি পার করলাম, উঠবো আমরা। প্রচন্ড রোদের জন্য ছাতা নিয়েছি, কালো হয়ে যাচ্ছে একদিনেই। তো এতগুলো সিঁড়ি পাড়ির পর এই যে আমরা পানির দেখা পেলাম। এখন আমরা নৌকাতে উঠবো, কেউ কেউ ট্রলারে উঠবে, কেউ কেউ নৌকাতে। আমরা তো নৌকাতেই উঠবো। আর এখানে দেখেন জেলে মাছ ধরছে। এই সিনারি গুলোই কিন্তু অনেক ভালো লাগে দেখতে, গ্রামের একটা পরিবেশ। তো যাই হোক, আমরা এখন নৌকায় উঠছি। আর নৌকার থেকে আমাদের ছাতাও গিফট করেছে, এখন মানে ছাতাটা আমরা দিয়েছে। যেখানে আছি ওখানে যাব। অনেক রোদ এজন্য, কিন্তু পানিটা কিন্তু অনেক ঠান্ডা ছিল। তো যাই হোক, আমরা এখন জার্নি বাই বোট, মানে জার্নি বাই নৌকা এখন করব। তো দুপুর টাইম তো এই জন্য রোদটা দেখা যাচ্ছে না। আর এখানে দেখেন আমাদের বিদেশি ম্যাম। তো যাই হোক, আমরা এখন পাড়ি দিচ্ছি। আর এখানে আমার ভাইয়া কিছু বলবে। আসলে সবাই মিলে কোনোখানে যাওয়ার মজাটাই আলাদা। একা একা গেলে এই ফিলটা হয়তো হতো না। তো যাই হোক, আমরা এখন জাফলং পার করে মায়াবী ঝর্ণায় পৌঁছে গিয়েছি। এত সুন্দর ঝর্ণা, আসলে এটা মায়াবী, এতটাই ভালো লাগছে দেখতে। আর আমাদের ভাগ্যটা কত ভালো, বৃষ্টি পড়ার কারণে ঝর্ণার মধ্যে অনেক পানি ছিল। তো মন কাড়ানো এই দৃশ্যটা আপনারা উপভোগ করুন। এখন আমরা মোবাইল রেখে তারপর ঝর্ণাতে ভিজতে যাব। গাইস, আমাদের গোসল শেষ। এখন আমরা আবার সিঁড়ি বেয়ে বেয়ে ওই পারে যাব। নৌকা পাড়ি হব, তারপর আবার 360টা সিঁড়ি অতিক্রম করে যাব। তো আপনাদের সাথে মেঘগুলো শেয়ার করছি, মেঘগুলো মনে হয় ধরা যাবে এমন, খুবই সুন্দর। তো আমি টাটা দিচ্ছিলাম যে আবার কবে না কবে আসবো, চলে যাচ্ছি। তো এটা আমরা আইসক্রিম খেয়ে নিলাম। তারপরে যে দেখেন এখানে আশেপাশে তো চায়ের স্টলের কোনো অভাব নেই। শুধুমাত্র চা, অনেক রকমের ভ্যারাইটিস আছে চায়ের। মাল্টার চা, লেবুর চা, মশলা চা, গ্রিন টি, মানে অনেক রকম। তো এখান থেকে আমরা আর কি একটু ট্রাই করলাম, টেস্ট করলাম। তো এখান থেকে ক্যারি করতে আসলে অনেক টাফ হয়ে যাবে আমাদের জন্য, যেহেতু আমরা একটু দূরে যাব। কিনবো না বলার পর টুকটাক জিনিস কিন্তু নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমরা আবার নৌকা পার হব। আমাদের ইচ্ছে ছিল জিরো পয়েন্টে যাওয়ার, কিন্তু ওইখানে নাকি নৌকা যায় না। তো যাই হোক, আমরা এই যে বিকালের এই সিনারি গুলো উপভোগ করছিলাম। আর যেহেতু বিকাল ছায়া ছিল, অনেক ভালো লাগছিল নৌকার ভ্রমণটা।
পাহাড়ের এই পারে কিন্তু খাসিয়ারা বসবাস করে, ওদের লাইফস্টাইল ওখানে গেলে হয়তো দেখা যেত, কিন্তু আমরা আর যেতে পারি নাই। আর হচ্ছে পাহাড়ের অপোজিটে মানে পাহাড়ের ওপারে রয়েছে ইন্ডিয়ান গাড়ি ঘোড়া চলে, ইন্ডিয়ান বাড়িঘরও রয়েছে। তো এই পড়ন্ত বিকালের এই মোমেন্টস গুলো খুবই ভালো লাগছিল আমাদের। আবার কবে না কবে এখানে আসবো, এজন্য খুবই নাইস ভিউ গুলো। তো নৌকা তো জায়গা মতো চলে এসেছে, এখন আমাদের নামতে হবে নৌকা থেকে আমাদের গন্তব্যে। সারাদিনের জার্নি এর পর এখন আমাদের আবারও সিঁড়ি বাইতে হবে, সিঁড়ি বেয়ে আমরা এখন চলে যাবো ওই পারে। তো ২ ঘন্টা পর এখানে সিএনজি থেকে আমাদের আসতে ২ ঘন্টা সময় লেগেছে। আমরা একবারে রেস্টুরেন্টে নেমে গিয়েছি, যেহেতু রাত্রে আমরা ডিনার মানে করবো আর সারাদিনে কোনো খাওয়া দাওয়া হয়নি তেমন, সেজন্য ডাইরেক্ট আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। আর পাশের রেস্টুরেন্টে দেখেন বাইরে কত ক্রাউডেড, ভেতরেও মানুষ দিয়ে ভর্তি, বাহিরেও কোনো জায়গা নেই, এতই ক্রাউডেড এটা। তো ভেতরে আমরা জায়গা পেয়েছি। তো আমরা সবাই অনেক টায়ার্ড আর অনেক ক্ষুধার্ত ছিলাম, সেজন্য আমরা তাড়াহুড়া করে বসে পড়েছি। এখন বাচ্চারা পোলাও, রোস্ট, গ্রিল, কেউ নান রুটি, যার যেরকম খুশি সে খেয়ে নিচ্ছে। আমরা খাবো ভাত। তো এখানে মিষ্টি কুমড়া ভাজি, শুটকি ভুনা, তারপর হচ্ছে পেঁয়াজি, বেগুনি, ৪ রকমের ভর্তা প্লাস মাছ। আমরা এগুলো দিয়ে ভাত খাবো। তো সারাদিন জার্নি এর পর এগুলো খাবার কিন্তু অমৃত মনে হচ্ছে আমাদের কাছে। আমরা যেহেতু অনেক ক্ষুধার্ত, তো এগুলো খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর ডেজার্ট হিসেবে পুডিং নিয়েছি, আমার কাছে পুডিংটা ভালো লাগে তাই। তো আজকের ব্লগে এ পর্যন্তই। সিলেটে কিন্তু চমৎকার চমৎকার প্লেস আছে। নেক্সট ডে আবার কোনো ভালো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, আমার পেজটাকে লাইক ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।